ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। কি বলছো? একবারেই আপনি আপনি করবেন না, আমি বয়সে অনেক ছোট। দুঃখিত, আমি আসলে তোমার বয়স বাড়াতে চাইনি। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। যেখানে নীল আকাশ মেলে সমুদ্রে, যেখানে ঝাউবন নিয়ে যাবে বহু দূরে, মন জুড়ে স্বপ্নেরা ওড়ে 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 ওড়ে, বাধা যত পেরিয়ে যায় শহর থেকে দূরে, শহর থেকে দূরে, শহর থেকে দূরে। এখন একটা ক্লু পাওয়া গেল। আচ্ছা, এই কথা কি আপনি ইন্সপেক্টর আকিফকে জানিয়েছেন? তা জানায়নি, উনি তো আগেই জেনে গেছেন। জানাটাই ওনার কাজ। আপনার কি মনে হয় এখানে কোনো অপকীর্তি ঘটতে যাচ্ছে? আর যারা ঘটাচ্ছে তারা আপনাকে চিনে ফেলেছে বলেই আক্রমণ? সেরকম কোনো আলামত আমি এখনো দেখিনি। ভাইয়া, তোমার সব কথাই জেরা। ভদ্রলোক একটু কফি খেতে এসেছেন আর তুমি। আচ্ছা মিস্টার ডয়েল, আপনি আমাকে পুরনো ঢাকার ইতিহাসের স্থাপত্য নিয়ে একদিন বলুন না প্লিজ। সেটা এখনই কথা দিতে পারছি না, তবে আমি চেষ্টা করে দেখব। আমি আপনাকে ফোন করবো, আমি ভাইয়ার কাছ থেকে আপনার নাম্বার নিয়ে নেব। হ্যালো, ঠিক আছে, আমি আসছি। কি আপনার নিজস্ব খবর নেওয়ার লোক? আরে না, হাফিজ আমার সেক্রেটারি। ক্ষমা করবেন, আমাকে আসলে এখন উঠতে হচ্ছে। তো মিস্টার আবিদ, মিস অ্যানি, দেখা হবে আবার। ভালো থাকবেন। হ্যাঁ, দেখা তো হতেই হবে। তোর সব কিছুতেই বাড়াবাড়ি। কিসের বাড়াবাড়ি? আমি কি করেছি? ভদ্রলোক যদি কিছু মনে করতেন, যদি সন্দেহ করতেন? সন্দেহ? কি নিয়ে সন্দেহ? এই যে আমি যে ওনার স্টোরিটা করছি, এটা যদি উনি সন্দেহ করতেন? তোমার কি মনে হয়নি ও ওটা আগে সন্দেহ করেননি? ওনার মতো সাতঘাটের পানি খাওয়া লোক কি বুঝবেন না যে একজন সাংবাদিক এরকম একটা গল্পের পিছন ছাড়বে না? তা অবশ্য, তবু থাক, কফিটা তাড়াতাড়ি শেষ করো। কি হয়েছে তোমার? আমাকে বলো প্লিজ। ওই কিছু হয়নি তো? আমার কাছে কিছু লুকিও না প্লিজ। আমি তোমাকে কোনো সাহায্য করতে না পারি, অন্তত মনটা তো হালকা করতে পারবো। নিশাত, আমি ভয়ঙ্কর একটা বিপদে পড়েছি। সেটা তো আমি জানি। মানে তুমি জানো? তুমি কি করে জানো? কেন? ইন্সপেক্টর আকিব সব বললেন তো। শুভ্র শান্ত ডাকাত দলের হাতে পড়া, মিস্টার ডয়েলের জীবনের উপরের হামলা। কিন্তু
এর চেয়েও নাকি ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটতে যাচ্ছে। কি বলছো? আমাকে বলনি কেন? আরে তোমাকে বলার সময় কোথায়? তুমি তো এসে এমন অস্থির হয়ে গেছো। আমি তো ভাবলাম তুমি সাক্ষাৎ ভাইয়ের কাছ থেকে শুনে হয়তো। নিশাত, আমি আসলে দুশ্চিন্তায় পড়েছি অন্য একটা কারণে। অন্য কারণ? কি কারণ সেটা? মানে আমাদের ব্যবসায় অনেক বড় অঙ্কের টাকার কোনো হিসাব মিলছে না। আমি তোমাকে না জানিয়ে এই বাড়িটা মর্গেজ রেখে তারপর টাকাটা দিয়েছিলাম। এখন এখন যদি এটা কোনো ব্যাপারই না। দেখো, টাকা পয়সা, ব্যবসা, এগুলো নিয়ে ঝামেলা থাকবে, আর এগুলো আমি সমস্যার সমাধান করে দেব। তুমি বুঝতে পারছো না নিশাত, তো অনেক টাকার ব্যাপার। কত টাকা? প্রায় কোটি টাকার কাছাকাছি। তুমি হয়তো ভুলে গেছো, এর চেয়েও বেশি টাকার জমি পাহাড় ফটিকছড়িতে আমার আছে। মাথা ঠান্ডা করো। শোনো, আমাদের এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শান্ত যেন কোনো ক্ষতি না হয়। শান্ত? ওর কি ক্ষতি হবে? হ্যালো, আসসালামু আলাইকুম। বাবা, শান্ত বুঝি? হ্যাঁ, আপনি কে? আমি আমি তোমার বাবার বন্ধু। আমি বাবাকে দিচ্ছি, আপনি একটু ধরুন। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে একটু কথা বলি। আপনাকে তো আমি চিনি না, আপনি কে? আমাকে অনেক ছোটবেলায় দেখেছো, এই জন্য মনে নেই। আমার নাম আলফানসো। আলফানসো? আপনি কি খ্রিস্টান? সে একরকম বলতে পারো। তোমার আব্বু আম্মুর কাছে একটা বড় হীরা আছে না, ওটা আসলে আমার। হীরা? হীরা কিরকম? আমি তো কখনো দেখিনি। আহা, তোমার বাবা মা তোমাকে দেখাননি বুঝি? ভারী সুন্দর, পৃথিবীর সবচেয়ে বড় হীরা, ওটা আসলে আমার। আপনার হীরা? তাহলে আপনার কাছে নেই কেন? আহা, সে বড় দুঃখের গল্প। অনেক অনেক দিন আগে আমার হাতে ছিল, তারপর। আচ্ছা, আপনি একটু ধরুন, আমি বাবাকে দিচ্ছি। বাবা, তোমার বন্ধু। হ্যালো, আমার বাবার সাথে কথা বলো। হ্যালো, কে বলছেন? সময় বেশি নেই আর। কিসের সময়? কে বলছেন আপনি? হ্যালো হ্যালো, কেটে দিল। কে? তোমার বন্ধু আলফানসো আঙ্কেল ফোন করেছিলেন। আলফানসো? আমার বন্ধু? আলফানসো নামে তো আমার কোনো বন্ধু নেই। উনি নাকি আমাকে ছোটবেলা থেকে চেনেন, আমার নাম ধরেও ডাকলেন। কে? কার কথা বলছো? বুঝতে পারছি না, অচেনা লোক। তো আমার নাম্বার কোথায় পেলো? দাঁড়াও দাঁড়াও, শান্তর নাম জানে? তার মানে তার মানে তার মানে তার মানে হচ্ছে ইন্সপেক্টর আঙ্কেল যা বলেছিলেন তাই কি? কি সর্বনাশ! উনি একটা হীরার কথা বলেছিলেন, পৃথিবীর সবচেয়ে বড় হীরা। ওটা নাকি ওনার ছিল, এখন আমাদের কাছে আছে। হীরা? কিসের হীরা? তোমার কাছে কোনো হীরা আছে নাকি? কি যাতা বলছো? আশ্চর্য, আমার কাছে হীরা থাকবে কোথা থেকে? কোন এক উটকুলক ফোন করে কি বললাম তুমি সেটা বিশ্বাস করে বসে আছো? না, তা নয়, মানে
আমরা কোনো কিছুতেই না থেকে কোনো একটা ষড়যন্ত্রের মধ্যে পড়ে গেছি মনে হচ্ছে। কিসের ষড়যন্ত্র বাবা? ইয়ে বাবা, আমরা বোধহয় এখন খুব বিপদের মধ্যে আছি। আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কোনো দুষ্ট লোক আমাদের পিছনে লেগেছে। বাবা শোনো, কোনো অচেনা লোকের সাথে কথা বলবে না, ডাকলে কাছে যাবে না, বুঝতে পেরেছো? বুঝেছি বাবা, কিন্তু আমাদের ক্ষতি করতে চাইছে কেন? সেটা তো আমরা জানি না বাবা। বল- কে? নীলাভ, তুমি এসো। হ্যাঁ ভাবি। কেমন আছেন ভাবি? ভালো না ভাবি, অদ্ভুত সব ঘটনা ঘটছে। কিরকম? একটা ভুতুরে কল এলো মইনুলের নাম্বারে। শান্ত ধরেছিল। কি বলছিল, হীরার কথা, আমাদের কাছে নাকি হীরা আছে। বলেন তো ভাবি। আশ্চর্য, মাথা মুন্ডু কিছুই তো বুঝতে পারছি না। না ভাবি, আমার মনের ভিতরে ভয় ঢুকে গেছে। সবসময় একটা চাপা আতঙ্ক নিয়ে থাকি। হ্যাঁ, আমাদেরকে সাবধানে থাকতে হবে। এনিওয়ে ভাবি, অ্যানি আসবে বিকেলে, তো আপনি শান্তকে নিয়ে চলে এসেন প্লিজ। ঠিক আছে ভাবি, চলে আসবো। রাখি। ঠিক আছে, দেখা হচ্ছে তাহলে। আল্লাহ হাফেজ। Professor McFarland? Yes, what is it? My name is Ellison. This is Harry Jarvis. We're from the Morning Chronicle. I wonder if we could come in for a minute. Well, I am rather busy. ComCon? Mac? I haven't gotten around to giving a straight answer to that one in 4 months. You're... হ্যালো, হ্যালো, মিস্টার ডয়েল বলছেন? আপনি কে বলছেন? আমি অ্যানি। কোন অ্যানি? আমরা কি পূর্ব পরিচিত? আপনি একটা কি, সেদিন না কফি শপে দেখা হলো, ভাইয়া ছিলেন সাথে? ও, সাংবাদিক মিস্টার আবিদ আর তার বোনটি। এইরকম স্মৃতিশক্তি নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ান? দুঃখিত আমি আসলে গত কয়েকদিন একটা কাজে এত ঝামেলায় ছিলাম যে। তা আপনি কেমন আছেন? আমি ভালো, কিন্তু আপনি কিন্তু আমাকে একবারেই আপনি আপনি করবেন না। আমি বয়সে অনেক ছোট। দুঃখিত, আমি আসলে তোমার বয়স বাড়াতে চাইনি। আপনি আমাকে একবার সময় দেওয়ার কথা ছিল, নাকি সেটাও ভুলে গেছেন? সময় দেওয়ার কথা ছিল? কখন সেটা? আজ সন্ধ্যায় জাদুঘরে প্রাচীন ঢাকার উপর একটা প্রদর্শনী হবে। আপনার সময় থাকলে আপনি আসতে পারেন। আজকে সন্ধে তো আমি সাংঘাতিক ব্যস্ত থাকবো আসলে। ইটস ওকে, তাহলে কোনো এক সময় দেখা হবে। আমি তাহলে তোমাকে একদিন ফোন করব আগে থেকে, জানাবো কোথায় যেতে হবে। ঠিক আছে মিস্টার ডয়েল, ধন্যবাদ, ভালো থাকবেন। জি নাদা, ম্যাক্সি বকু। ডিসপোনহা।
ওয়েলকাম টু। ভাবে এসে গেছে। বাবা তুমি যাও, শুভ্রর ঘরে চলে যাও, ওখানে আনি আন্টি আছে, ঠিক আছে? ভাবে বসেন না। না ভাবি, বসবো না, আমার একটু কাজ আছে। ওদের পড়া শেষ হলে খবর নেবো, আমি এসে নিয়ে যাবো। ঠিক আছে, কিছু একটা মুখে দিয়ে যাও। না ভাবি, মন্দির বাসায় একা। ও আসি। কি ব্যাপার, তোমরা হাসছো কেন? না আন্টি, একটা কথা মনে পড়ে গেল তাই। দুইজনেরই একই সাথে একটা কথা মনে পড়ে গেল? হ্যাঁ আন্টি, আমাদের এরকম হয় মাঝে মাঝে। হয়েছে, আর দুষ্টামি করতে হবে না, মন দিয়ে অঙ্ক করো, নইলে কিন্তু আমি আর আসবো না। না আন্টি, আপনি আসবেন, আমরা আর এমন করব না। অঙ্ক, অঙ্ক ছাড়া দুনিয়াতে কিছুই নাই। এই যে আমি আমার জীবনের কোনো অঙ্কই মিলাতে পারিনি ভাই। দাদু, তোমার গল্প শুনবো। তোমরা বড় হইতে নতুন পৃথিবী করবে, এটাই তো স্বাভাবিক। আমরা পারবো মা? আমাদের কি এত শক্তি আছে? পারতেই হবে বাবা। চাচা আপনি শান্ত হন। আপনার বৌমা, এই যে আপনার নাতিরা, আপনি ওদের চিনতে পারছেন না? না না, আমি এদের কাউকে চিনি না। ওরু, আরো উপরে উঠতে হবে, যদি পা খুলে পড়ে যায়। চুপ, পা খুলে পড়বে কেন? লাফা। অদ্ভুত মানে কিরকমের অদ্ভুত? কোন এক মিস্টার আলফ্রান্সো ফোন করে হীরার কথা বলছে। হীরা? শহর থেকে দূরে, শহর থেকে দূরে। দুরন্ত